রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। কালকে পাপমোচন একাদশী, সবাই এই ব্রতটা পালন করো। 100টা গরুদানের ফল লাভ হয়। এই জন্য এই একাদশীটা ব্রতটা পালন করো। যত পাপ করেছো সবাই এই একাদশীর ব্রত পালন করলে পাপ খণ্ডন হবে। পাপ বলতে কি শুধু মশা মারলেই পাপ হয় তা নয়, মিথ্যে কথা বললেও পাপ হয়, চুরি করলেও পাপ হয়, অনেক কিছুতেই পাপ হয়। তাই এই একাদশী ব্রত করলে পাপ খণ্ডন হয়। তোমরা অবশ্যই একাদশী ব্রতটা করো। রবি শস্য একদম খাবে না, পারলে জল ফল খেয়ে থাকো। আর সাবু, যদি খুবই অসুস্থ হও তাহলে সাবু খেতে পারো, নাহলে না খাওয়াই ভালো। আর একাদশী ব্রত করলে রুটি, চালের জিনিস, চাল আটা ময়দা কিছুই খাওয়া যাবে না। বিস্কুট, চা, কোনো নেশা জাতীয় দ্রব্য খাওয়া যাবে না। নিরামিষ আহার করতে হবে। মাছ, মাংস, ডিম কিছুই খাওয়া যাবে না। খাওয়ার মধ্যে ফল, সবজি আর দুধ খায় অনেকে, দুধ না খাওয়াও ভালো। দুধ যখন গরুতে চোয়া হয় তখন সরষের তেল ব্যবহার করা হয়, তাই দুধটা না খাওয়াই ভালো। অনেকে দুধ খায় কিন্তু দুধটা না খাওয়াই ভালো। দুধের জাতীয় কোনো জিনিসই না খাওয়াই ভালো। দুধ দেওয়ার সময় সরষের তেল ব্যবহার করা হয়। একাদশী ব্রততে সরষের তেল চলে না। সূর্যমুখী তেল আর বাদাম তেল, ঘি, এই 3টি জিনিস ছাড়া কোনো তেল ব্যবহার করা যায় না। তাই একাদশী ব্রত মন দিয়ে ভালোভাবে পালন করো, কৃষ্ণ ঠাকুরের কৃপা পাবে। তাই বলছি, সরষের তেল খাবে না, রবি শস্য খাবে না। আর ঘরের কুটানো হলুদ, জিরে, লঙ্কা যদি হয় তবে খেও। বাইরের জিনিস, বাইরের প্যাকেট জাতীয় জিনিস একাদশীর আগের দিনকে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। তারপর দাঁত মেজে নিতে হবে। যদি দাঁতের ফাঁকে কোনো খাবার আটকে থাকে তাহলে একাদশী ব্রত ভঙ্গ হয়। তাই আগের দিনকে খুব তাড়াতাড়ি খেয়ে দাঁত মেজে পরিষ্কার মুখ করে নিতে হবে। পরের দিন, একাদশীর পরের দিনকে তেল, সাবান, শ্যাম্পু কিছু ব্যবহার করা যাবে না। শুকরুখা চান করতে হবে, দিয়ে একাদশীর পালন মন্ত্র আছে পালন করতে হবে। আগে সংকল্প করতে হবে, পরের দিনকে পালন মন্ত্র দিয়ে পালন কমপ্লিট করতে হবে। পালন মন্ত্রটি আছে, সেই পালন মন্ত্রটি বলে রবি শস্য জাতীয় যে কোনো জিনিস ঠাকুরকে ভোগ লাগিয়ে সেটি খেতে হবে, তবে একাদশীর ব্রত পূরণ হয়। আর একাদশীর দিনকে তাস খেলা চলবে না, মদ খাওয়া চলবে না, যে কোনো নেশা জাতীয় দ্রব্য কিছুই খাওয়া যাবে না। একাদশীর ব্রত মন দিয়ে করো, সবাই ঠাকুরের কৃপা লাভ পাবে। আর ভাত, মুড়ি, রুটি কিছুই তো খাওয়া যাবেই না। নখ কাটা, চুল কাটা, দাড়ি কাটা কিছুই যাবে না। একাদশীর ব্রত সবাই মন দিয়ে করো, ঠাকুরের নাম জপ করো, গীতা বই পড়ো। একাদশীর দিনকে 25 মালা করে জপ করতে হয়। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে 25 মালা করে। আর গীতা বই বেশি বেশি পড়বে, ঠাকুরের কাছে সবসময় থাকবে। বাড়ির কাজ সারা হয়ে গেলে অবশ্যই ঠাকুরের কাছে সবসময় থাকবে। একাদশীর ব্রত পালন করলে একাদশীর এই সংকল্প মন্ত্রটা অবশ্যই বলতে হবে। ঠাকুরের কাছে এসে সংকল্প করতে হবে। একাদশম নিরাহারং স্তব্ধ অহম অপরেহ হনি ভক্ষাদি পুণ্ডরীকাক্ষম শরণ মে ভাবাচ্যুত। আর একাদশীর পালন মন্ত্র অজ্ঞান তিমিরাস্য বোতে নান কেশব প্রসাদি স্বমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। এই মন্ত্রটি 3বার বলে ঠাকুরের ভোগ খেতে হবে। আর অনেকে জগন্নাথের ভোগ এনে রাখে, তারা এই জগন্নাথের ভোগটাও খেয়ে নিতে পারো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।